নমস্কার, আমি চন্দনা। আমার একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারাও ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। সেদিন ছিল 15ই আগস্ট, আর সেদিনকে আমার বরের ছুটি ছিল অফিস। সেদিন সকালটা শুরু করেছিলাম আমার ব্যালকনির গাছপালাগুলোকে দেখে। এই গাছটার নামটা আমি ঠিক ভুলে গেছি। এই গাছের চারা তৈরি হয়, একটা সরু ডালের ওপর দিয়ে চারা তৈরি হয়, কত সুন্দর লাগে দেখতে। আমি তো ভীষণ খুশি আমার গাছে চারা বেরিয়েছে। এইগুলোকে এবার নতুন করে লাগানোর সম্ভাবনা হয়ে গেছে। কলকাতায় একটা যে দুর্ঘটনা ঘটে গেছে, একটুও মনটা ভালো ছিল না কয়েকদিন ধরে। এই ভিডিওটা সেদিনটা করাই ছিল, বাট দিয়ে আর ওঠা হয়নি। আর বরের যেহেতু অফিস ছুটি ছিল, সে বাজারও ছিল না ঘরে, তাই আমার বর বাজার করে নিয়ে চলে এসেছিলো। আমার বর সপ্তাহে যেহেতু একবারই বাজার যায়, সেহেতু ও যা এক সপ্তাহের বাজার, এক সপ্তাহের মাছ সব নিয়ে চলে আসে, যাতে আর না যেতে হয় এক সপ্তাহে। এই রান্নাটা আমার শাশুড়ির কাছ থেকে শেখা। আমার হাজব্যান্ডের এই পদটি খুব ভালো লাগে, তাই আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। এই পদটি একটু টক হবে খেতে। যদি কাঁচা টমেটো দিয়ে করা যায় তখন আর তেঁতুলের টক দিতে লাগে না। যেহেতু একটু হালকা টক হবে, টমেটোতে এতটা টক নেই, সেহেতু আমি একটু হালকা তেঁতুলের জল গুলে দিয়ে দিই। প্রথমে আলু আর ডাঁটাটাকে ভেজে তুলে নিতে হবে। তারপরে একটু তেলে কাঁচা লঙ্কা, 5 ফোড়ন, তেজপাতা দিয়ে টমেটো কুচি দিয়ে দিতে হবে। একটু টমেটো কুচিগুলো নরম হয়ে এলে নুন হলুদ দিয়ে নেড়ে নিতে হবে। কালারের জন্য বা একটু ঝালের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে হবে। তারপরে নেড়ে চেড়ে সর্ষে বাটা দিয়ে দিতে হবে। একটু নেড়ে চেড়ে হালকাই তারপরে সজনে ডাঁটা আর আলুটা ভাজাটা দিয়ে দিতে হবে। সেটাও একটু নেড়ে তারপরে সঙ্গে সঙ্গে জল দিয়ে দিতে হবে। পরিমাণ মতো জল দিয়ে তারপরে তেঁতুলের জলটা দিয়ে দিতে হবে। একদম অল্প দিতে হবে, যেন মাছের টকের মতন যেন টক না হয়, একদম সামান্য টক হবে এটা। তারপরে ঢাকা দিয়ে দিতে হবে। তারপরে ব্লক ফুটে গেলে তারপরে মাছগুলো দিয়ে দিতে হবে। মাছগুলো দিয়ে চাপা দিয়ে দিতে হবে। তারপরে ঢাকনা খুলে একটু চেক করে নিতে হবে নুন ঠিক আছে কিনা। তারপরে ঠিক থাকলে নামিয়ে নিতে হবে হয়ে গেলে। কলকাতায় যে ঘটনাটা ঘটেছে, মনটা একদমই ভালো ছিল না কয়েকদিন ধরে। যার জন্য কোনো ভিডিও বা কিছু করতেই পারিনি। শুধু নিউজ দেখতাম, সারাক্ষণ নিউজের দিকে চোখ রেখে থাকতাম। কি হচ্ছে এখন বুঝতে পারছি না, কি হবে বা কত দূর এগোবে। তারই মধ্যে জীবন চলতে হবে। যাই হোক, আমি সেদিনকে তালের বড়া বানিয়েছিলাম। তারপরে তালের বড়া বানিয়ে সেই ভিডিওটা করে ওঠা হয়নি। আমাদের এখানে 15ই আগস্টে একটা ঘুড়ি ওড়ানো হয়। তারপর আমরা সবাই মিলে ছাদে চলে গেছিলাম ঘুড়ি ওড়াতে। আকাশে কত ঘুড়ি ওড়াচ্ছে, সবার ফ্ল্যাটে ফ্ল্যাটে লোক, সবাই ঘুড়ি ওড়াচ্ছে। আমি তো ঘুড়ি ওড়াতে পারি না, কিন্তু ওদের সঙ্গ দিই। ছোটোবেলায় ভাইদের সাথে ঘুড়ি ওড়াতেও সাহায্য করতাম এবং সঙ্গ দিতাম, খুব মজা করতাম। আপনারা কারা কারা ওই দিন ঘুড়ি উড়িয়েছেন এবং কারা ভালোবাসেন ঘুড়ি ওড়াতে? বর যদি কোনো ঘুড়ি কেটে দেয়, আমার তো বেশ মজা লাগে। চলুন তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই। আমি তো কিছুই বুঝছি না।